ভিউয়ার্স আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি অনেকদিন পর। পেশাগত ব্যস্ততায় নিয়মিত অনলাইনে আসা হচ্ছে না। কথা বলবো আপনাদের বিশেষত যারা পুরুষ রোগী আছেন তাদের কথা বলবো, তাদের দুষ্টু বন্ধুদের নিয়ে। দুষ্টু বন্ধু তারা যেটা করে, আপনার সাথে গল্প করার সময় এমন কিছু কথা তারা বলে। আমি যেহেতু চর্ম এবং যৌন চিকিৎসক, যৌন বিষয় নিয়ে বলছি। তারা এমনটা দাবি করে যে তারা তাদের স্ত্রীর সাথে যৌন মিলন করেছে 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটানা, এমনটি। অথবা আপনাকে বলবে যে তোর বা তোমার লিঙ্গের আকার কেমন, আমারটা কিন্তু 6 ইঞ্চি 8 ইঞ্চি এমন বড়। তো এতে করে কি হয়, আপনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তারা ইচ্ছা করে এই দুষ্টুমিটা আপনার সাথে করে। প্রত্যেক সার্কেলেই দেখবেন এমন কিছু দুষ্টু বন্ধু রয়েছে। তো বাস্তবতা হলো এসবের কোনো ভিত্তি নেই, তারা নিঃসন্দেহে মিথ্যা কথা বলে। একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে আমরা এই বিষয়গুলো বুঝি এবং জানি। বাংলাদেশের মানুষের গড় যৌন মিলন করার যে স্থায়িত্বকাল, অর্থাৎ কতক্ষণ একজন দম্পতি যৌন মিলন করবেন একবার, সেটার সময় হচ্ছে 2 থেকে 6 মিনিট, গড় একটা সময় বাংলাদেশের মানুষের জন্য। যারা ভালো পারফর্ম করেন বা যারা অভিজ্ঞ, সর্বোচ্চ 15-20 মিনিট এমনটি করতে পারেন, বা এর মধ্যেই স্বামী বা স্ত্রী উভয়ের যে কাঙ্ক্ষিত সুখ লাভ বা সুখ প্রাপ্তি হয়ে যায়। এর বেশি সাধারণত প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রেই দেখা যায় এটি। কিন্তু আপনারা এসব দুষ্টু বন্ধুদের পাল্লায় পড়ে এবং তাদের মিথ্যে কথা শুনে আপনাদের মনে হতে পারে যে না, আমার তো তাহলে কিছুই নাই, কোনো পাওয়ার নাই, অনেকের অনেক পাওয়ার আছে। তো এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা কথা, এবং এটার প্রয়োজন নাই। হ্যাঁ, আরেকটি সমস্যা যেটা, যে নীল ছবি বা খারাপ ভিডিও যারা আসক্ত, তারা এসব দেখে আরও বিভ্রান্ত বা দিগ্ভ্রান্ত হয়ে যান। কারণ দেখা যায় যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিও তারা মনে করেন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা কিভাবে করছেন, আমিও করব। তো আসলে ভাই দেখেন, বিষয়টি কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা বা অতিরিক্ত দীর্ঘ সময় ধরে করার জন্য নয়। এবং ওই নীল ছবিগুলো কিন্তু একটা সিনে কমপ্লিট নয়। এগুলো আসলে আমাকে বিস্তারিত বাধ্য হয়ে বলতে হলো আপনাদের জন্য। এগুলো নিয়ে এই জাতীয় কথাবার্তা অনেকেই, অনেক বিশেষজ্ঞ বলেছেন, অনেকবারই আলোচনা বিভিন্ন ফোরামে হয়েছে। আপনাদের সচেতনতার জন্য বলা, সেটা হচ্ছে যে একটা নীল ছবি বা খারাপ ছবি যেগুলো ভিডিও, সেটা কিন্তু এক শুটে শুটিং করা হয় না। অনেকবার ভিডিও করে সেই ভিডিওগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে করা হয়, তারপর সেগুলো জোড়া দিয়ে একটি ভিডিও বানিয়ে পূর্ণাঙ্গ আকারে ছাড়া হয়। তো ফলাফল আপনারা বিষয়টা ভুল বোঝেন। অর্থাৎ 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এভাবে অনেকগুলো ভিডিও তারা করে সেগুলো জোড়া লাগিয়ে একটা পূর্ণ ভিডিও করে। আর আপনারা ভুল বোঝেন যে না, এক নাগাড়ে 1.5 ঘন্টা যাবৎ যৌনক্রিয়া চলছে, যৌন মিলন চলছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটি বিষয় বলতেই হয়, সেটা হচ্ছে যে আপনারা এসব নিয়ে অনেক সময় অযাচিত ফ্যান্টাসি বা মানসিক সুখ লাভে ভোগেন। এটিও একটি ভুল ধারণা। স্বামী স্ত্রীর নিয়মিত যৌন মিলন, এটা কিন্তু সংসার করা বা দৈনন্দিন যেসব কাজ সেসবের মধ্যেই একটি বিষয়। এটি এটাকে বিশেষভাবে বিশেষায়িত করার কিছু নাই। এটি দৈনন্দিন
জীবনযাপন বা জীবন ধারণের একটি অংশ। এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাহলে অহেতুক দুশ্চিন্তায় আপনারা পড়বেন না। এবং এই সমস্ত দুষ্ট বন্ধুদের সাথে কখনোই এসব বিষয়ে, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য বিষয়, অর্থাৎ যদি কোনো সমস্যা হয় আপনার লিঙ্গ উত্থানজনিত কিংবা দ্রুত বীর্যপাত, কখনোই এ সমস্ত বন্ধুবান্ধবের সাথে আলাপ করবেন না। এতে করে আপনার লাভ তো হবেই না, বরঞ্চ তারা এরকম উল্টাপাল্টা বানোয়াট কিছু মিথ্যা কথা বলে আপনার কনফিডেন্স বা মনোবলকে একেবারেই ধ্বংস করে দেবে। সুতরাং এদের হাত থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনার এই জাতীয় কোনো সমস্যা হলে আপনি আমার পরামর্শ নিন বা যে কোনো রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।